হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব রেইস ম্যাগোস ফোর্ট। এটা গোয়ার বিখ্যাত একটা ফোর্ট। আর আমার সাথে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমরা পৌঁছে গেছি ফোর্টে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তবেই ফোর্টে প্রবেশ করা যাবে। আমরা টিকিট কেটে এখন হেঁটে ওপরের দিকে উঠছি। একটু উঁচু পাহাড়ের মতন জায়গাটা। এখান দিয়ে হেঁটে সামনে একটা গেট আছে, এই গেট দিয়ে ফোর্টে ঢুকতে হবে। আর এই রেইস ম্যাগোস ফোর্ট হচ্ছে মান্ডবী নদীর মোহনায়, রাজধানী পাঞ্জিম থেকে 7 থেকে 8 কিলোমিটার মতো দূরে। হ্যাঁ, অনেকটাই তো উঁচু, দেখ খাড়া। এখন বেশ অনেকটাই ওপরে উঠে চলে এসেছি, আর এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। দেখতে দেখতেই এক সময় ওপরে পৌঁছে গেলাম। ফোর্টের মুখে পৌঁছে আমরা ওখানে একটা বসার জায়গা আছে, এখানটায় বসে একটু রেস্ট নিলাম। আর এখান থেকেই সামনেই ফোর্টের দরজা, মেন দরজা আর কি, এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। 1551 সালে পর্তুগিজরা এই ফোর্টটা তৈরি করেছিল। এটি গোয়ার প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল একসময়। আর একসময় এটা মিলিটারি আউটপোস্টও ছিল। বর্তমানে এখন এটা মিউজিয়াম হিসেবে ব্যবহার হয়। ওপর থেকে আমি একটু রাস্তার ভিউটা আর এই মান্ডবী নদী, এটা কি ফোর্ট, একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে থাকো আমার সাথে থেকে পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ওই তো ওখানে একটা ফলক ছিল, ফলকটা ভেঙে গেছে। ওই যে ওখানে লেখা আছে কি, মানে কি ওখানে ফলকটার কথা লেখা আছে। আমরা এখন ফোর্টের ভেতরে ঢুকেও গেছি, আর এই ফোর্টের চারদিক থেকেই সমুদ্রটা দেখা যায়, আর এই মান্ডবী নদীটাকেও দেখা যায়। আমরা এখন একটা দিকে এসেছি, এই দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই ফোর্টে এই মহিলা কয়েদিদের জন্য এই সেলগুলো এখানে আছে, সেগুলো ব্যবহার করা হতো। আর যে ল্যাটেরাইট পাথর দিয়েই এই পাঁচিল যে দেখতে পাচ্ছ, এই পাঁচিলগুলো তৈরি করা, পুরো দুর্গ বেষ্টনী করা হয়েছে এই ল্যাটেরাইট পাথর দিয়েই। আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এদিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়িটা একদম সমুদ্রের মানে বিচে চলে যাওয়া যাবে এইখান দিয়ে। আকাশটা দেখো এখানে কতটা পরিষ্কার, খুব সুন্দর লাগছে। আর এখন আমরা ফোর্টের আরেকটা দিকে যাচ্ছি। গোয়ায় এলে তোমরা অবশ্যই এই ফোর্টটায় আসবে, খুব ভালো লাগবে। এই মানে পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা এই ফোর্ট। এই যে উঁচু চওড়া পাঁচিল দেখছো, এগুলো এখনও খুব ভালো আছে। এখানে বেশ কতগুলো কামান রয়েছে, আর এই কামান আর এই উঁচু পাঁচিল, উঁচু চওড়া পাঁচিল, এখান থেকে সৈন্যরা শত্রুদের গতিবিধি লক্ষ্য করত।
আর এই সব কিছুই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই ফোর্টটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এইখান থেকে দূরে পাঞ্জিম শহরটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। এই দিকটা এসেছি এখন আমরা, এখানেও অনেকগুলো কামান রয়েছে আর এখান থেকে সমুদ্রটা দেখতে খুব সুন্দর লাগছিল। নদী এসে সাগরে মিশেছে এইখানে, এই মান্ডবী নদী। এই অংশগুলো খোলাই ছিল, এই জায়গাগুলো এখন পর্যটকদের জন্য কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। আমরা এখন ফোর্টের আরেক দিকে যাব। এই যে নেমে যাচ্ছি এই সিঁড়িগুলো দিয়ে। আর এই যে পাশে বিল্ডিংগুলো, এটাই হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরের ফটো আমি তুলিনি, এইখানে খালি এই ডেথ হোল বলে এই জায়গাটা, এটার আমি ফটো তুলেছিলাম। এটা হচ্ছে তোমাদেরকে আমি একটু বলছি এটা সম্বন্ধে। এই ডেথ হোল হলো একটা ছোট্ট ফাঁকা জায়গা, যা শত্রু আক্রমণের সময় শত্রুদের উপর গুলি চালানো বা গরম তেল এইখান দিয়ে ঢেলে দেওয়া হতো, যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। পুরোটাই আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। এখন আমরা বেরিয়ে আসছি, মানে ফোর্ট থেকে বেরিয়ে নিচে নেমে যাচ্ছি। আবার আমরা নেমে আসছি, আবার দেখলাম অনেকে এখন যাচ্ছে ফোর্টে। আগেই বললাম ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর ফোর্টের প্রবেশ মূল্য হচ্ছে বড়দের 50 টাকা আর ছোটদের 25 টাকা। গোয়ায় এলে অবশ্যই তোমরা এই ফোর্টে একবার আসবে, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে মান্ডবী নদী, এখানে এই যে দূরে শহরটাও দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, আমাদের খুব ভালো লেগেছে। আমরা ফোর্ট থেকে বেরিয়ে এখন এই যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে বলো, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে।